বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল একটি দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার প্লেয়িং 11-এ অনেক বড় পরিবর্তন করে সমস্ত ভারতীয় ভক্তদের অবাক করে দিয়েছেন। জি হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টি-20 ম্যাচে খুব বাজেভাবে পরাজিত করে সিরিজে 2-0-তে এগিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রেগে গিয়ে তার প্লেয়িং 11 থেকে সেই সমস্ত খেলোয়াড়দের বাদ দিয়েছেন যাদের পারফরম্যান্স প্রথম টি-20 ম্যাচে খারাপ ছিল। কারণ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কোনো ব্যাটসম্যান ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। এই কারণেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নতুন করে তার প্লেয়িং 11 তৈরি করেছে এবং এমন সব বিপজ্জনক ও মারাত্মক খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছেন যাদের অন্তর্ভুক্তির পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেয়িং 11 আরও শক্তিশালী হয়ে উঠেছে। আর এটা দেখার পর দক্ষিণ আফ্রিকার দলের ক্যাপ্টেন এইডেন মার্কারামের ঘাম ছুটে গেছে। তাহলে বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এখন দ্বিতীয় টি-20 ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে পিছিয়ে ফেলার জন্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার প্লেয়িং 11-এ কোন কোন 11 জন বিপজ্জনক এবং মারাত্মক খেলোয়াড়কে সামিল করেছেন সূর্যকুমার যাদবের দ্বিতীয় টি-20 ম্যাচের সম্পূর্ণ প্লেয়িং 11টাই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের সবার কি মনে হয়, ভারত কি পারবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে আরও এগিয়ে যেতে? কমেন্ট জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারতীয় দল প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার দলকে 101 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে 1-0-তে এগিয়ে গেছে। এখন ভারত এবং দক্ষিণ আফ্রিকার দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচটি পাঞ্জাবের মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এই দ্বিতীয় টি-20 ম্যাচটি খুবই রোমাঞ্চকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে দক্ষিণ আফ্রিকা দল চাইবে যে দ্বিতীয় টি-20 ম্যাচে জিতে সিরিজে 1-1 সমতা ফিরিয়ে আনুক, অন্যদিকে ভারতীয় দলও চাইবে যে দক্ষিণ আফ্রিকার দলকে দ্বিতীয় টি-20 ম্যাচেও ধুলো চটিয়ে 2-0-তে সিরিজ দখল করুক, যার জন্য উভয় দলই নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে। তবে আপনাদের জানিয়ে দিই, এই দ্বিতীয় টি-20 ম্যাচে আমাদের ভারতীয় দলই জয়লাভ করবে, কারণ দ্বিতীয় টি-20 ম্যাচটি পাঞ্জাবের মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে এবং এই মাঠে স্পিন বোলাররা বেশ সাহায্য পান। আর ভারতীয় দলে একটার পর একটা স্পিন বোলার রয়েছে, যা আপনারা প্রথম টি-20 ম্যাচেই দেখেছেন। আসুন এবার জেনে নেওয়া যাক ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার দলকে দ্বিতীয় টি-20 ম্যাচেও হারানোর জন্য তার প্লেয়িং 11-এ কোন কোন 11 জন বিপজ্জনক এবং মারাত্মক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন। সবার প্রথমে অধিনায়ক সূর্যকুমার যাদব ওপেনিং জুটি হিসেবে দলে রেখেছেন শুভমান গিল এবং অভিষেক শর্মাকে। শুভমান গিল হলেন দলের সহ অধিনায়ক, টিমের সবচেয়ে ভরসাযোগ্য এবং টেকনিক্যাল ব্যাটার। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়া টি-20 সিরিজে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যদিও প্রথম টি-20-তে রান আসেনি, কিন্তু এটা যে কোনো বড় খেলোয়াড়ের সাথেই হয়। দ্বিতীয় টি-20-তে গিলের ভূমিকা খুব বড় হবে, কারণ তাকে 30 থেকে 40 রানের একটি অ্যাঙ্কারিং ইনিংস খেলতে হবে যেন দল প্রথমে সুন্দর একটি শুরু পায়। এবং তার পাশে দ্বিতীয় ওপেনার ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও অভিষেক শর্মাকেই তার প্লেয়িং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। যদিও প্রথম টি-20 ম্যাচে তার পারফরম্যান্স ভালো ছিল না, তবে আমরা সবাই জানি যে অভিষেক শর্মা ভারতীয় দলের সবচেয়ে বিপজ্জনক ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে গণ্য হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-20 সিরিজে তার ব্যাট আগুন ঝরিয়েছিল, সুতরাং এই ম্যাচে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এরপর তৃতীয় নম্বরে স্বয়ং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ব্যাটিং করতে নামবেন। যদিও প্রথম টি-20 ম্যাচে ভালো শুরু করে তিনি মাত্র 12 রান করে আউট হয়ে যান, কিন্তু আমরা সবাই জানি যে সূর্যকুমার যাদব টি-20 ফরম্যাটের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান, আর ক্রিজে টিকে গেলে তিনি একাই ভারতীয় দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তাই তিনি এই ম্যাচে তার সেরাটা দিতে চলেছেন। তারপরে 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আবারও তিলক বর্মার উপর ভরসা রেখেছেন। যদিও প্রথম টি-20 ম্যাচে তিনি 32 বলে 26 রান করে নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিশেষ কিছু করতে পারেননি, তবে তিনি টি-20 ফরম্যাটের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান এবং চাপের পরিস্থিতিতে ধৈর্য ও সাহসের সাথে ব্যাটিং করে একটি লম্বা ও গেম চেঞ্জার ইনিংস খেলেন। তাই তাকেও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই ম্যাচে সুযোগ দিয়েছেন। তারপরে 5 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার প্লেয়িং 11-এ অন্তর্ভুক্ত করেছে ভারতীয় দলের সবচেয়ে বিপজ্জনক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। প্রথম টি-20 ম্যাচে তার অলরাউন্ড পারফরমেন্সই ভারতীয় দলকে বাঁচিয়েছিল। যখন মনে হচ্ছিল দল 150-এও পৌঁছাতে পারবে না, তখন হার্দিক পান্ডিয়া 28 বলে 6টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে 59 রানের গেম চেঞ্জার ইনিংস খেলেছিলেন। বোলিংয়েও তিনি একটি বড় উইকেট নিয়েছিলেন। চাপের মুখেও তিনি সব সময় ভালো পারফর্ম করে থাকেন, তাই তাকে ছাড়া দল সাজানো অসম্ভব। এরপরে 6 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওয়াশিংটন সুন্দরকে তার প্লেয়িং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। ওয়াশিংটন সুন্দর টিমের সবচেয়ে বিচক্ষণ নির্বাচন। এই সেই খেলোয়াড় যিনি টিমের ব্যালেন্স 100% ঠিক করে দেন। কেন? কারণ তিনি স্পিন বোলিং করেন, পাওয়ার প্লেতে ওভার বের করেন, ব্যাটিংও করতে পারেন, উইকেটও নেন। একজন টি-20 স্পেশালিস্ট খেলোয়াড়, তাই তাকেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দলে
সুযোগ দিয়েছেন। এরপরে 7 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আবারও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জিতেশ শর্মাকেই অন্তর্ভুক্ত করেছেন। প্রথম টি20 ম্যাচে তিনি মাত্র 5 বলে 10 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং তার উইকেট কিপিংও বেশ ভালো ছিল, তাই তাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে। তারপরে 8 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আবারও ভারতীয় দলের সবচেয়ে বেস্ট অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে তার প্লেইং 11-এ রেখেছেন। প্রথম টি20 ম্যাচে তার পারফরম্যান্স অসাধারণ ছিল। তিনি প্রথমে হার্দিক পান্ডিয়ার সাথে ব্যাটিং করে 21 বলে 23 রানের একটি ভালো ইনিংস খেলেন। এরপর বোলিংয়ে মাত্র 2 ওভার বল করে 7 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। অর্থাৎ কঠিন সময়ে এসে দলকে যেভাবে তুলে নিয়ে গেছে তাকে স্যালিউট, তাই তিনিও এই ম্যাচে থাকছেন ভারতের প্লেইং 11-এ। তারপরে 9 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব স্পিনের জাদুকর বরুণ চক্রবর্তীকেই তার প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করেছেন। প্রথম টি20 ম্যাচে তার পারফরম্যান্সও দারুণ ছিল, তাই তার প্রতি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আবারও ভরসা করছেন। এবং সবশেষে 10 ও 11 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রেখেছেন জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংকে। বুমরা সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো। ভারতের সবচেয়ে বড় বোলার, বিশ্বের সবচেয়ে বড় টি20 স্পেশালিস্ট, শেষ 4 ওভারের সুপার ভিলেন। বুমরার রোল ফিক্সড, ডেথ ওভার্স, প্রেশার ওভার্স, মোমেন্টাম ব্রেক ওভার্স। বাকি সব কথা তো এমনিতেই তার নাম দিয়ে শুরু হয়ে তার নামেই শেষ হয়ে যায়। এবং অন্যদিকে অর্শদীপের কথা বললে অর্শদীপের বল সুইং প্লাস ইয়র্কার দুটোই তার দক্ষতা। দ্বিতীয় টি20তে অর্শদীপের ভূমিকা খুব বড়। নিউ বল সুইং, বাহাতি অ্যাঙ্গেল, ডেথ ওভার্স পার্টনার উইথ বুমরা। এই যে বুমরা অর্শদীপের জুটি তৈরি হবে, এটা দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের খেলা শেষ করে দেবে। তো এই ছিল বন্ধুরা ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ঘোষিত দ্বিতীয় টি20 ম্যাচে ভারতের প্লেইং 11। আপনাদের কি মনে হয় এই ম্যাচে ভারতের প্লেইং 11 কেমন হওয়া উচিত এবং এই ম্যাচে নতুন করে কাদের সুযোগ দেওয়া উচিত? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।